আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা পৌঁছে গেছি বাংলাদেশ এগ্রো কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পলিশা, বেলটিয়া, জামালপুর। সো আমরা আজকে জেনে নিব যে এই এগ্রো ফার্মে কি কি বীজ রোপণ করা হচ্ছে এবং বীজ থেকে চারাগুলো কিভাবে তৈরি হচ্ছে এবং কি কি চারা এখানে পাওয়া যাচ্ছে সেই বিষয়ে বিস্তারিত আমরা দেখব। তো ভিউয়ার্স, লেটস সি। এই ইন্ট্রোটা নাও দেখতে পাচ্ছি পলিশেড, যেটার ভিতরে আমরা বীজ রোপণ করে থাকি। সো আমরা বাইরে থেকে কিছুটা বীজ দেখতে পাচ্ছি, আমরা ভিতরে যাব। তার আগে এটা পুরোটা দেখে নিই যে কীরকম থাকে পলিশেডটা। হ্যাঁ, এই পলিশেডটা আসলে কি জন্য করা হয়, মানে এই পলিশেডটা করা কেন জরুরি? একটা শর্ত আছে না যে এই কারণে আমি যে ওখানে বাইরে যে আমরা চারাগুলো রোপণ করি ওটাতে অনেক পোকামাকড় হয়, আর ঘরের ভিতর করলে পোকামাকড় মুক্ত থাকে। গুড, তার মানে আমরা জানতে পারছি এই পলিশেডটা করার উপকারিতা। আমরা যে গাছগুলো আছে গাছগুলোকে ভালোভাবে পরিচর্যা করার জন্য কোনো ক্ষতি না করে, যে চারাটা লাগানোর পর গাছটা বড় হচ্ছে এটা যেন পাতাগুলো নষ্ট না হয়, গাছটা যেন নষ্ট হয়ে না যায়, প্রত্যেকটা চারায় যেন বড় হতে থাকে, এই জন্যই কিন্তু এই পলিশেডে রাখা। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাই ভিতরে, পলিশেডের ভিতরে কি কি গাছ লাগানো আছে এবং কিভাবে পরিচর্যা করা হচ্ছে এগুলো। আমরা ভিতরে দেখতে পাচ্ছি অনেক সুন্দর চারা গাছ। দেখেন, এটা আসলে এই যে চারা গাছগুলো, কোনো পোকা নেই গাছে, কোনো রোগ বালাই নেই, তাপমাত্রা ঠিক থাকার কারণে এই যে আমরা এই কি এটা পলিশেড, এই যে আমরা তাপমাত্রা ঠিক থাকার কারণে এটা কি, এটা হচ্ছে সিলিং। সিলিং, আমরা কিন্তু তাপমাত্রা ঠিক রাখার জন্য যে সিলিংটা ব্যবহার করে থাকি। সো আমরা যারা বেশি তাপমাত্রা হলে আমরা এটা টান দিয়ে বিছাই দিই, তখন রোদটা। আচ্ছা ভিউয়ার্স, তার মানে আমরা যারা বীজ রোপণ করতে চাচ্ছি, এরকম প্ল্যান করছি, এইটাকে কি বলে? সিলিং। সো আমরা এই সিলিংটাকে যদি রাখতে পারি উপরে, তাহলে তাপমাত্রা যে এক এক সময় প্রবলেম হয়, বেশি রোদ লাগে যেটার কারণে গাছগুলোর নষ্ট হওয়ার প্রবণতা থাকে, সেইগুলো থেকে কিন্তু রক্ষা পায় আমরা এই সিলিংটা দিয়ে দিলেই। আর রাত্রে কি লাইট দেওয়া থাকে? এটার সাইড দিয়ে নেট দেওয়া আছে, সো যেন আলো বাতাসটা ভালোভাবে ঢুকতে পারে, এটার জন্য কিন্তু নেট দেওয়া আছে ভিতর দিয়ে। আর চারা গাছগুলো যেভাবে রোপণ করা হয়েছে, এটা এক একটা প্লাস্টিক ট্রেগুলোতে কিন্তু ফার্স্টে এরকম থাকে। এটার পর এগুলো কি, এগুলো কোকোপিটটা কিসে তৈরি হয় আসলে? কোকোপিটটা নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি হয়, অনেক রাসায়নিক। আচ্ছা, কিছু কিছু হচ্ছে এই কোকোপিটটার ভিতরে কিছু সার থাকে, আর নারিকেলের ছোবা, অনেক কিছুই আসলে দিয়ে এই কোকোপিটটা রেডি করা হয়। তারপরে আমরা ওখানে বীজটা রোপণ করতে পারি, তারপর ওই বীজটাকে ভালো, মানে যখন চারাটা হয়ে যায় তখন আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারি। এইটার জন্য এই ট্রেটা আসলে ইউজ করা হয় এবং খুবই উপকারী এই ট্রেগুলো, যেগুলো বীজ মানে চারা সংরক্ষণ করার জন্য খুবই উপকারী একটা ট্রে, রাইট? এটা হচ্ছে ব্রোকলির চারা। এবং এখানে অনেক চারা আমরা দেখতে পাচ্ছি। এটা কিসের চারা? সিম গাছ, সিম, লাউ, এগুলো চারা করা হয়েছে। সো আমরা কোকোপিট দিয়ে কিন্তু আরেকটা যে ওয়ান টাইম কাপেও কিন্তু রেখে করতে পারবেন। সো কেউ যদি বাসাতে রেডি করতে চান সেক্ষেত্রেও এটা করতে পারেন, যে ওয়ান টাইম কাপ আছে, ওটাতে কোকোপিট সংরক্ষণ করে বীজ দেওয়ার পর আপনি এটা রেডি করতে পারবেন। এটাতে কোনো পানি দিতে হয়? এখন দিবেন। এই যে ভিউয়ার্স, আমরা এখন দেখব যে পরিচর্যাটা কিভাবে করতে হচ্ছে। আমরা এই যে একটা লল দিয়ে যেভাবে পরিচর্যা করা হচ্ছে বীজগুলোকে, কারণ আমরা যদি একবারে পানি দিয়ে দিই তাহলে কিন্তু গাছটা খুলে যাবে বা দেখা যাচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
সো আমি যদি এইভাবে পানি দেই তাহলে চারার কোনো ক্ষতি হবে না। এটা কি প্রতিদিন পানি দিতে হয়? হ্যাঁ, প্রতিদিন। এবং এটাতে প্রতিদিনই পানি দিতে হয়? হ্যাঁ, সকাল বিকেল। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. তো ভিউয়ার্স, আজকে আমরা দেখলাম যে কোথায় চারাগুলো রোপণ করা হয় এবং এটার পরিচর্যা কিভাবে করা হয় এই বিষয়ে জানলাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে। টমেটো আছে, তো আমরা ফার্স্টে দেখে নিচ্ছি যে এখানে কি কি চারা পাওয়া যায়, তারপর আমরা জেনে নেব চারাগুলো কিভাবে, এখানে চারাগুলো লাগানোর জন্য কি কি পদ্ধতি ব্যবহার করা হয়। যেটা আমরা চারাটা ফার্স্টে বীজ রোপণ করব, বীজ রোপণ করার পর আমরা দেখব যে গাছটা কিভাবে লাগালে কতদিনে ফল আসবে, এগুলো জেনে নেব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মরিচের গাছ আছে, এগুলো হচ্ছে ক্যাপসিকাম। এখানে ক্যাপসিকাম প্রকার আছে, কিছু হচ্ছে হলুদ, এটা হচ্ছে হলুদ ক্যাপসিকাম, এটা হচ্ছে লাল। চারা বয়সটা কত? এটা কয় বছর? 1 মাস বয়স। চারাগুলো বয়স হচ্ছে 1 মাস। Press this bell icon. পাশে আছে টমেটো গাছ, আপনার পেঁপে। এটা হচ্ছে কি পেঁপে? এটা রেড লেডি হচ্ছে পেঁপে, যেটা অনেক টেস্টি পেঁপেটা। আপনারা চাইলে এই চারাগুলো এখান থেকে নিয়ে যেতে পারবেন, আমি ডিটেলসটা পরে বলতেছি। এটা হচ্ছে ব্রোকলি, ব্রোকলি চারা। ব্রোকলি চারাগুলো কতদিনের মধ্যে উঠছে চারাগুলো ভাই? চারাগুলোর বয়স 1 মাস। চারাগুলো বয়স হচ্ছে 1 মাস। গাড়ার মনে করেন যে 1 মাসের মধ্যেই ফল ধরে। বেগুন চারা, বেগুন চারাও এখানে রোপণ করেছে। বেগুনটা অনেকটাই ফুল ধরে যাবে আর কিছুদিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে ফুল চলে আসবে সব গাছে। এখানে আরো আছে পেয়ারার গাছ, জামরুলের গাছ। এখানে এগ্রো ফার্মে আরো কিছু চারা দেখতে পাচ্ছি। এখন আমি যেটা বলছি এটা হচ্ছে যে কমলার গাছ। কমলার চারাগুলো বয়স হচ্ছে 2 মাসের মতো, যেটা আরো 2 মাস লাগবে, যেটা লাগানোর উপযোগী হবে চারা গাছগুলো। এটা তো মনে হয় কি মেহগুনি। আচ্ছা, এখানে আমরা যেটা দেখবো, এই যে এটা কিসের গাছ? লটকনে গাছ। ভিউয়ার্স, এই লটকনের চারাগুলো বয়স কতদিন? এগুলো 25-30 দিন হলো। আচ্ছা, এই লটকন চারাগুলোর বয়স 25-30 দিন। আরও কিছু সময় লাগবে আসলে, আরও 15-20 দিন বা 1 মাস, তারপর এগুলো লাগানোর উপযোগী হবে। কাজী পেয়ারা, এটা হচ্ছে কাজী পেয়ারার গাছ। গাছ লাল, ফলও লাল। আচ্ছা, এই পেয়ারাগুলো হচ্ছে ফলটা যে লাল ফল আছে, লাল পেয়ারা আছে, ওইটা এটা গাছ। এইটার চারাগুলো আর কতদিন পর উপযোগী হবে লাগানোর? এগুলো আরো সময় লাগবে 2 মাসের মতো। আচ্ছা, এটা আরও সময় লাগবে, 2 মাস পর আমরা কিন্তু এই চারাগুলো লাগাইতে পারবো এবং এটাতে মোটামুটি অনেক ভালো ফলন আসে। আমরা দেখবো অন্য কোনো পর্বতে। এখানে আরও আছে পেয়ারা গাছ। আমরা এখানে চলে যাই, কিছু আমের গাছও আছে। সো আপনারা চাইলে এখান থেকে আমের গাছের চারাও সংরক্ষণ নিতে পারেন। এটা হচ্ছে আমের গাছের চারা। এখানে আছে কাঁঠালের গাছের চারা। এগুলি কি কাঁঠাল? দেশি কাঁঠাল এগুলো। আপনারা চাইলে জামের গাছও এখান থেকে নিতে পারবেন, জামের গাছের চারাও আছে এখানে। এই সাইডে কিছু আছে জামের গাছ, এখানে আমের গাছের আছে। এই যে আমরা পেয়ে গেছি অনেক জামের গাছের চারা। এগুলো বয়স কত চারাগুলোর? এগুলো 2 মাস। 2 মাসের মধ্যেই চারা গাছগুলো এরকম হয়েছে।
সো আমরা আর কতদিন পরে লাগানোর উপযোগী হবে? এটা আরো 1-1.5 মাস 2 মাস আরও 1-1.5 মাস পর কিন্তু আমি এই চারা গাছগুলো মানে রোপণ করতে পারবো, লাগানোর উপযোগী হবে। Press this bell icon. এই যে এটা হচ্ছে লিচু চায়না 3। সো ভিউয়ার্স, আপনারা যদি লিচু গাছগুলো নিতে চান সো আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ডালিম আছে। ডালিম আছে, এটা হচ্ছে ডালিমের গাছ। এটা কি ডালিম বলতে কি এই যে বেদেনা টাইপের? এটা দেশি ডালিম। দেশি ডালিম আসলে এটা অনেক পরিমাণে করে। ভিউয়ার্স, তার মানে কিন্তু দেশি ডালিমটা এখন অনেকটাই হারাই গেছে বলা যায়, কারণ আমরা বেশিরভাগই বাজারে গেলেও আনার যেটাকে বলা হয় সেটাই পাই, বেদেনা। বাট ডালিমটা কিন্তু এভাবে চোখে পড়ে না। আমরা অনেক আগে দেখেছি ডালিম, বাট আপনারা যদি কেউ ডালিমে গাছ নিতে চান সো এটা নিতে পারবেন। এটা কিসে গাছ? এটা সজনা, 12 মাস সজনা। ও, এটা হচ্ছে সজনা সবজি, ওই যে আমরা যে সজনাটা আছে ওটার গাছ, এটা সংরক্ষণ করা হচ্ছে। এটা হচ্ছে সেই ডালিমের গাছ। এখন যে এগ্রো ফার্মে আছে এখানে আরও আছে চারা, বল সুন্দরী বলা হয় এই গাছগুলোকে। এটা হচ্ছে বড়ের চারা। এগুলোর বয়স কত চারাগুলোর? এগুলো বয়স অনেক, এগুলো গ্রাফটিং করছি তো। আচ্ছা আচ্ছা, এই চারাগুলোকে আসলে দেখেন চারাগুলোকে নতুন করে লাগানো হয়েছে চারা, গ্রাফটিং করা। গ্রাফটিং বলা হয় এটাকে। এই যে গ্রাফটিং করে চারা গাছটা রেডি করা হয়েছে। দেশি গোড়াইয়ের মধ্যে এইটা তো গাছগুলো দেশি ছিল, পরে এটাকে কি বলা হচ্ছে, কি চারা? এটার নাম নাকি? বল সুন্দরী বড়াই। বল সুন্দরী বড়। এটা আসলে বল সুন্দরী বড়ের গাছ। সো ভিউয়ার্স, যারা এই চারাগুলো নিতে চান আমি ডিটেলস ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে এই চারাগুলো নিতে পারবেন। সব চারা গাছগুলোতে আসলে নতুন করে আবার কলম বলা হয় ওটাকে, সেটা লাগানো হয়েছে। এখন দেখব এই এগ্রো ফার্মে আর কি কি ধরনের চারা গাছ আছে আমরা দেখে নেব। এটা হচ্ছে আতাফল, আতাফলের চারা। বেল, এটা হচ্ছে বেলের চারা। এগুলো বয়স কত? এগুলো 1 মাসের মতো আছে। 1 মাস বয়সে কিন্তু বড় হয়ে গেছে অনেকটাই, এখনো লাগানোর উপযোগী হয় নাই। Subscribe to my channel এটা হচ্ছে and also press this কমলার bell গাছ। icon. ওয়াও, কমলা গাছগুলো বড় হচ্ছে। এটা কতদিন পর আমরা লাগানোর জন্য উপযোগী হবে কমলা গাছটা? আর 2 মাসের মতো লাগবে। আচ্ছা, 8-2 মাস লাগবে। এই কমলা গাছগুলো কিন্তু লাগানোর উপযোগী হয়ে যাবে। এবং কোন মাটিতে আসলে কমলা গাছটা ভালো হয়? আমি কি চাইলে এগুলো টপেও রাখতে পারবো, এই তো? পরিমাণে লাগবে। এই যে অলরেডি পেয়ারা চলে আসছে। এভাবে অনেক গাছ এখানে আছে যেগুলো এগুলো চারা আবার রেডি করা হবে। সো আপনারা চাইলে এই পেয়ারা চারাও এখান থেকে পাবেন। চারা তো এখানেই পাওয়া যাবে এগুলোর, হ্যাঁ? আপনারা চাইলে এই পেয়ারা চারা এখান থেকে নিতে পারবেন। ভিউয়ার্স, আমরা নার্সারিতে আরও একটা গাছ পাচ্ছি, সেটা হচ্ছে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছগুলোর নাম কি ভাইয়া? কি জাতের পেয়ারা? থাই পেয়ারা। আমরা এখন দেখছি থাই পেয়ারার গাছ, যেটাতে অলরেডি পেয়ারা চলে এসেছে। আর কতদিন পর আবার এটাতে পেয়ারা ধরবে? এটা তো পেয়ারা ধরতেই থাকবে, কিন্তু আমরা রাখি না। আচ্ছা, এটা আসলে 12 মাসে পেয়ারা। পেয়ারার গাছটা যদি বড় না হয় তাহলে কিন্তু ফলটা ভালো আসবে না। এই জন্যই তারা পেয়ারাগুলোকে ছিঁড়ে ফেলছে, যে গাছটাকে আরও শক্তিশালী করলে তখন এটার ফলনটা ভালো হবে, রাইট? এই জন্য তো আসলে পেয়ারাগুলোকে ছিঁড়ে ফেলা। সো তারপরেও আমরা কিন্তু একটা পেয়ারা দেখতে পাচ্ছি অলরেডি। এটা বলতে যে কয়েকটা আছে, এই যে আরো আছে। এখানে অলরেডি আরও একটা আছে, এই যে এখানে আরও একটা ধরেছে। সো এটা 12 মাসই এভাবে পেয়ারাটা ধরে। একটা পেয়ারা কতটুকু হইতে পারে? ওইটা হাফ কেজি হয়ে যায় এই একটা পেয়ারা। সো ভিউয়ার্স, আমরা এই চারাগুলো ভুটান। আচ্ছা, আমরা ভিউয়ার্স আমরা যে গাছটা দেখছি এর নাম হচ্ছে রামভুটান। এটা কি ফলের গাছ? জি, ফলের গাছ। এটা একটা ফলের গাছ। ফলটা কি সুস্বাদু কি টাইপের? অত্যন্ত সুস্বাদু। বাংলাদেশে আচ্ছা, এটা অত্যন্ত সুস্বাদু। এটা বাংলাদেশে খুব কম জায়গায় আছে এই গাছটা।
কতদিনের মধ্যে এটা ফল আসতে পারে কিছু বলেছে ওরা? সময় লাগবে, অনেক সময়। আচ্ছা আচ্ছা, এটা মানে ওর সময় লাগে, বাট এটা অনেক সুস্বাদু একটা ফলের গাছ। এই প্রথম আমিও দেখলাম, এই প্রথম। আর ভিউয়ার্স আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি, এই এগ্রো ফার্মে এই গাছটাও আছে। সো আমরা দেখে নিব, আরও অনেক গাছই আছে নার্সারিতে। আরো আছে এলাচ। আচ্ছা, আমরা এখন দেখে নেব এলাচের গাছ। Subscribe to my channel এলাচ এখনো আমরা লাগাইনি, লাগাবো। মানে পরবর্তীতে এলাচের আপনি এই যে হলো এলাচের গাছ। আচ্ছা, এই যে এলাচের গাছ, যেটা এখনো রোপণ করা হয় নাই, হ্যাঁ। বাট চারাটাকে পরিচর্যা করা হচ্ছে, চারা রেডি হয়ে গেলেই রোপণ করা হবে। এইগুলোর বয়স কত? এগুলোর বয়স এগুলো 1 মাস, এগুলো মনে করেন যে এই 1.5 মাস বা 2 মাসের মতো। এরকম হলো। আচ্ছা আচ্ছা, এখানে কিছু আছে লেবু গাছ। লেবু 12 মাসের মধ্যে। লেবুটা হচ্ছে 12 মাসই লেবু ধরে। আমরা কি কোনো প্রমাণ দেখাইতে পারি? এই যে লেবু অলরেডি ধরে আছে, দেখেছে, সবসময় এটাতে ফুল আসতেই থাকে। চারাগুলো এখানে আসলে রেখে দেওয়া হয়েছে। এই যে একটা লেবুর গাছ। খেজুর, সৌদি খেজুর। এখানে এই এগ্রো ফার্মে আরও আছে সৌদি খেজুর। আমরা যে খেজুর খেয়ে থাকি, অনেক সুস্বাদু খেজুর, এবং খেজুর খাওয়া অনেক ভালো, ক্যালসিয়াম অনেক উপকারে আসে। সো খেজুর গাছগুলো যারা কখনো দেখেন নাই, যে ফার্স্ট টাইম দেখছেন ছোট গাছগুলো কেমন হয়, আমি তাদের জন্য এই ভিডিওটা করা। এটা হচ্ছে খেজুরের ছোট চারা। এটা বয়স কতদিন? এটার বয়স হচ্ছে 45 দিন। আচ্ছা, 45 দিনের মাথায় কিন্তু চারাগুলো এত বড় হয়েছে। এটা কতদিন পর লাগানোর উপযোগী হবে? এটা 2-3 মাসের মতো লাগবে। আরও 3 মাস লাগবে আসলে ভিউয়ার্স চারাটা রোপণ করার জন্য। আমরা অলরেডি দেখছি যে চারাটা রোপণ করা হয়েছে। এগুলো বয়স কত? ওগুলোর বয়স 1.5 মাসের মতো। আচ্ছা, এই চারাগুলোর বয়স কিন্তু 1.5 মাসের মতো, অলরেডি বড় হয়ে গেছে। এগুলো কি এখান থেকে আবার স্থানান্তর করা হবে? জি। কারণ এটা তো এত বড় থাকার মানে এই জায়গাতে থাকতে পারবে না, আরও ফাঁকা ফাঁকা লাগাইতে হবে। এটা অন্য জায়গায় লাগাবো। আচ্ছা, এটা আরেক জায়গায় স্থানান্তর করা হবে, বাট চারাগুলো এখানে বড় হচ্ছে আর কি। সৌদি খেজুরের গাছ অসাধারণ আসলে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।